সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমাদের জীবনে ভালো মন্দ বিপদ আপদ যেটাই ঘটুক না কেন সর্বদা আমরা আল্লাহর উপর ভরসা রাখবো এবং বিশ্বাস রাখবো আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবেন, আমিন। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ছোট্ট বারান্দা থেকে সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সকাল সকাল। তো ওই দিন আমি 2টা গাঁদা ফুল গাছ এনেছিলাম, বন্ধুরা দেখিয়েছিলাম ভিডিওতে, যারা আগের ভিডিও দেখেছো। তো সেখান থেকে একটা গাছ যে মারা গেল। আসলে 2টা গাছ এনেছি, কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু একটা গাছ কীভাবে মারা গেল বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি আজকে সকাল সকাল একটু গাছের যত্ন করছি, তারপরে রান্নার ব্যবস্থা করব। তো রান্না করার আগে ঘরটাকে একটু গুছিয়ে নিব, তারপরে আমি রান্না করব। আমার সকালে নাস্তা খাওয়া বা সকালে যে কাজ থাকে হালকা পাতলা সেটা হয়ে গেছে। তো রান্না করার আগে ভাবলাম যে একটু গাছগুলোকে একটু যত্ন করে নিই। তো এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, এটা আমার ঘরেই থাকে। তো একটু কয়েকটা পাতা একটু খারাপ হয়ে গেছে, তো ভাবলাম গাছটাকে একটু গোসল করিয়ে দিই। ওরও তো গোসল করতে মনে চায়, তো মাঝে মাঝে করিয়ে দিই আমি গোসল। প্রায় প্রতিদিনই গোসল করিয়ে দিই আর পানি দিয়ে দিই। তো আজকে দেখাবো আমি কিভাবে স্ট্যান্ড দিয়ে ভিডিও করি। আসলে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে সুবিধা নাকি হাত দিয়ে ভিডিও করতে সুবিধা, হাতে ফোনটা রেখে, সেটাই আজকে বলবো আমি। তো আমার হিসাবে আমার হাতে নিয়ে ফোনটা ভিডিও করতে আমার কাছে বেশি ভালো লাগে। ওটা বেশি একটা ঝামেলা লাগে না, যখন তখন ফোনটা অন করে ভিডিও করা যায়। আর এই যে স্ট্যান্ডে লাগিয়ে করতে হলে একদম ঠিকঠাক মতো স্ট্যান্ডে রাখো, তারপরে ঠিক মতো দেখা যাচ্ছে কি না সেটা দেখো, খুবই একটা ঝামেলা লাগে। যেখানে আমি ঘুরে ঘুরে কাজ করব সেদিকেই এই স্ট্যান্ডটাকেও সাথে সাথে নিয়ে নিয়ে ঘুরতে হয়। তো সেজন্য আমার কাছে, আমি কিন্তু বেশিরভাগ হাতে রেখেই ভিডিওটা করি, আমার কাছে হাতেরটাই ভালো লাগে, একটু সুবিধা মনে হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, স্ট্যান্ডের ভিডিওর কোয়ালিটি একটু বেশি ভালো হয়, কারণ স্ট্যান্ডে ফোনটা সেট করলে ফোনটা একভাবেই থাকে, কোনো লড়াচড়া করে না। সেজন্য ভিডিও ফুটেজগুলো কিন্তু ভালো আসে যারা স্ট্যান্ড দিয়ে ভিডিও করেন। আর যারা হাতে রেখে ভিডিও করেন, হাতে রাখলে এক হাত দিয়ে কাজ করতে একটু সমস্যা হয়। সব কাজ তো এক হাত দিয়ে করা যায় না, 2টা হাতই লাগে। তো সেজন্য একটু প্রবলেম হয়, আবার হাতে থাকলে একটু কাঁপাকাঁপিও করে। তো যাই হোক, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করবেন। আমার স্ট্যান্ড থাকলেও কিন্তু আমি বেশিরভাগ হাতেই ভিডিও করি, মাঝে মধ্যে স্ট্যান্ড দিয়ে করি, হাতে একটু সুবিধা মনে হয়। তো সেটাই আসলে দেখাইলাম যে ভিডিওর পিছনে কিভাবে স্ট্যান্ড নিয়ে আমি দৌড়াদৌড়ি করি, তো সেটাই আজকে একটু দেখিয়ে দিলাম। আসলে ক্যামেরার পিছে অনেক কিছুই ঘটে, সেটা তো কেউ দেখায় না, বেশিরভাগ সামনেরটাই সবাই দেখে। তো আজকে একটু পিছনেরটাও আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি স্ট্যান্ড সেট করি, কিভাবে কি করি। তো ঘরটা আগে গুছিয়ে নিব, তারপরে রান্না করব। তো আসলে ঘরটা যদি গুছানো থাকে তাহলে রান্না করতে বেশি একটা দেরি লাগে না। আর ঘর যদি এলোমেলো থাকে তাহলে দেখবেন কোনো কাজেরই আপনি লাইন খুঁজে পাবেন না। যেহেতু আমি একা, আমার কোনো হেল্প করার কেউ নেই, একা একা কাজ করি, তো সেজন্য আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই করি। তো আমার ঘরটা কিন্তু গুছানো হয়ে যাচ্ছে। তারপরে আজকে আমি রান্না করব, আমি আজকে মুরগির মাংস রান্না করব, আর সিম আলু দিয়ে রান্না করব, হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এই 2টাই রান্না করব। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন না, ভিডিওটা বেশি বড় না, ছোটোই একটা ভিডিও, টেনে দেখবেন না। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন। তো মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে আগেই আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি, আর তার ভিতরে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মুরগির মাংস রান্না করতে যা যা মশলা লাগে আমি সেগুলোই দিয়েছি। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ি, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, সব কিছুই আসলে দিয়েছি মাংস রান্না করতে যা যা লাগে। তো মাংস রান্না করতে যা যা লাগে সেগুলোই দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিব এর ভিতরে।
এটা যদিও ব্লগ ভিডিও হয়, তারপরেও তো একটু রান্না দেখাইতে হয়, কারণ এটা লাইফস্টাইল ভিডিও। আমি প্রতিদিন যা করি সেটাই দেখাই। তো যেহেতু আমি হাউসওয়াইফ, ঘরে থাকি, তো রান্নাটাই আমার প্রধান কাজ, তো সেজন্য রান্নাটাই আগে থাকবে। তারপরে পাশাপাশি আমার ঘরের অন্য অন্য যে কাজ থাকে সেটাও দেখাই। তো অনেক আপুরা বলেন এটা তো রেসিপির চ্যানেল না, রেসিপি শেয়ার করব না। কেন রেসিপি শেয়ার করব না? কারণ ব্লগ ভিডিও মানে আমি যা করি তাই দেখাবো। তো আমি যদি কোনো রেসিপি তৈরি করি সেটাও শেয়ার করব আপনাদের সাথে, সমস্যা কি? আমি যাই করি সেটাই শেয়ার করব। রেসিপি শেয়ার করলে আমার মনে হয় না কোনো কিছু খারাপ হবে। তো আমরা রান্না শেয়ার করতেই পারি, কারণ আমাদের ভিডিও তো অনেক মানুষ দেখে। কারণ আর আমরা রেসিপি চ্যানেল না থাকলেও কিন্তু আমরাও কিন্তু কিছু না কিছু তৈরি করতে পারি। তো সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে, রেসিপি হোক, বিভিন্ন ধরনের নাস্তা হোক বা রান্না হোক, সেটা আমরা শেয়ার করব। এটা দেখেও কিন্তু অনেকেই অনেক কিছু শিখতে পারবে। দেখা যাচ্ছে অনেক ধরনের রান্না কিন্তু আমিও ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখি, ভালো লাগে। তো এটা দেখেও কিন্তু শেখা যায়। সবসময় যে রেসিপি যারা করে তারাই রেসিপি করবে, আর যারা লাইফস্টাইল ভিডিও করে তারা রেসিপি করবে না, সেটা কীরকম কথা? লাইফস্টাইল মানে আমার জীবনে যা হচ্ছে রোজ প্রতিদিন সেটাই আমি তুলে ধরবো। তো আমি যদি কোনো একটা ভালো একটা নাস্তার রেসিপি আমি ঘরে করি, সেটাও আমি বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে পারি। সেজন্য মনে হয় না আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে। মাঝে মাঝে করা যায়, কোনো সমস্যা নেই রেসিপি শেয়ার। আমি তো মাঝে মাঝে রেসিপি শেয়ার করেই দিই। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির মাংসটা কিন্তু আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলের ভিতরে অনেকক্ষণ ধরে। দেখিয়েছি তো অল্প টাইম, কিন্তু কষিয়েছি আমি অনেকক্ষণ ক্যামেরা অফ করে করে। তারপরে যে পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়েছি। এটা যেহেতু ফার্মের মুরগি, এটাকে বেশি ঝোল রাখবো না, হালকা করে ঝোল রাখবো। আর এদিকে কিন্তু আমি রাইস কুকারে রান্না বসিয়ে দিয়েছি। সেটা হচ্ছে সিম, আলু, টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না বসিয়েছি। যেহেতু আমার বাসায় গ্যাস থাকে না, তো সেজন্য আমি রাইস কুকার আর সিলিন্ডার গ্যাসেই কিন্তু মিল করে রান্না করি। কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন, আমার পেজটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক তো দিবেন, আর পারলে একটু শেয়ার করে দিন। কারণ এত কষ্ট করে ভিডিও করি, যদি আপনারা শেয়ার না করেন তাহলে তো ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় না। ইউটিউব কবে ভিউজ দিবে আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু যদি আপনারা একটু হেল্প করেন, একটু যদি শেয়ার করেন, তাহলে কিন্তু একটু উপকার হয়। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।